কেভস দেখতে যাচ্ছি। ইটস লুকিং ওয়ান্ডারফুল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7th মার্চ, ফ্রাইডে। সময় হয়েছে এখন 6:10। 6:45-এর আমাদের ট্রেন আছে বিশাখাপট্টনম স্টেশন থেকে। তো বেরিয়েছি, একটু লেট হয়ে গেছি 10-15 মিনিট মতন। এবার তাড়াতাড়ি করে যাই, একটা অটো দেখি যাতে করে বিশাখাপট্টনম স্টেশনটা তাড়াতাড়ি পৌঁছতে পারি। সকালে আরকে বিচের উপর রাস্তাটা ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় যাতে এখানকার রেসিডেন্টসরা মর্নিং ওয়াক করতে পারে, তাই আমাদের একটু মোড়ের দিকে এগিয়ে যেতে হলো। 6:26 আর আমরা এসে গেছি বিশাখাপট্টনম স্টেশন। এই যেটা হচ্ছে EV2, এখানে বসার জায়গা আমাদের হয়ে গেছে। আর ওটা EV1। EV1টা বেটার, কারণ ওই পেছনটা দেখা যাবে ট্রেনের। এই পেছনের ভিউটার কথা বলছিলাম, এখান থেকে খুব সুন্দর, মানে ট্রেনটা যখন এগিয়ে চলে বা তখন সেই ভিউটা দারুণ আসে। 6:53 আর আমাদের ট্রেন বিশাখাপট্টনম ছাড়লো। জার্নি শুরু হলো আমাদের ভিস্তাডোম করছে। অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম যখন আমরা ভিস্তাডোমে ট্রাভেল করছি। ভিস্তাডোমে ফার্স্ট টাইম ট্রাভেল করছি বিশাখাপট্টনম থেকে আরাকু যাওয়ার জন্য। ভিস্তাডোম কোচে ট্রাভেল করার মজাটাই হচ্ছে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া। আর ভাইজ্যাক টু আরাকু যাওয়ার পথে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে টানেল দেখতে দেখতে এগোনো। অনেক টানেলস পরপর পড়বে। মার্চ মাস, তাই সেরকম একটা ঠান্ডা নেই, আর বাইরে বেশ রোদ। যাই হোক, এবার EV1-এর দিকের ওয়াইড গ্লাস উইন্ডো থেকে চারপাশের সৌন্দর্য উপভোগ করব বলে পিছনের দিকে চলে গেলাম আর মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে শুরু করলাম। চারপাশে ছোট ছোট পাহাড়, সবুজে ঘেরা, আর ট্রেনটা আমাদের একটার পর একটা টানেল ক্রস করে চলেছে। সে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এই ট্রেন জার্নিটা প্রায় 3.5-4 ঘন্টার, আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ সুন্দর সময়টা কেটে যায়। আমার তো দারুণ লাগছে এই সময়টা। চারপাশে পাহাড়, সবুজে ঘেরা একটা পাহাড়ের ভেতর দিয়ে পাহাড় কেটে কেটে ট্রেন এগিয়ে চলেছে। এটা সত্যি খুব একটা উপভোগ্য বিষয়। আর এই যে একটার পর একটা টানেলস যাচ্ছে, টানেলের ভেতরে ঢুকছি, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার টানেল থেকে বেরিয়ে আসছি, আবার একটা টানেলে ঢুকছি। এটাই বেশ মজার এই পুরো ট্রেন জার্নিতে। চলে এসছি আমরা বোরাগুহালু স্টেশন, এবার নেমে যাব। চলো। আমাদের কিন্তু টিকিট ছিল আরাকু অবধি, কিন্তু আমরা বোরাগুহালুতেই নেমে গেলাম, কারণ এখান থেকে বোরা কেভস অ্যান্ড অল যা আছে সব ঘুরে তারপরে এই ট্রেনটাই যখন ফিরবে আরাকু থেকে বা বোরাগুহালু থেকে আবার ধরবো। বোরাগুহালু স্টেশনের বাইরে প্রচুর ক্যাব দাঁড়িয়ে থাকে। একটা গাড়ি দরাদরি করে নিয়ে নেওয়া হলো। ভিড় বেশি থাকলে অনেক বেশি চায় ক্যাব ফেয়ার, আর খুব বেশি বার্গেনও করা যায় না। বড় গাড়ি মোটামুটি 6-7 হাজার, আর ছোট গাড়ি 4 থেকে 5 হাজার এরকম মোটামুটি চাইছিল। গাড়িতে উঠেই আবার 5 মিনিটের মধ্যে নেমে যেতে হয় বোরা কেভসের জন্য। সব ট্যুরিস্ট স্পট কভার করা হয়ে গেলে গাড়ি আবার আরাকু স্টেশনে নামিয়ে দেয় ট্যুরিস্টদেরকে। চলে এসছি আমরা বোরা কেভস দেখতে। তো চলো দেখি, এটা তো এখানকার আরাকুর সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট, মানে সবচেয়ে বড় ইন দ্য সেন্স সবচেয়ে ভালো ট্যুরিস্ট স্পট। আর এখানে প্রচুর ব্যাম্বু চিকেন বিক্রি হচ্ছে, তো তার জন্য একেবারে হাঁক চলছে। এই যে বোরা কেভসের গেট, টিকিট কাটতে হবে। এই যে যাচ্ছে এখন বোরাগুহালুতে, না বোরা কেভস দেখতে যাচ্ছি। বোরাগুহালু বোরা কেভস দেখতে যাচ্ছি। রাস্তাটা আমাদের চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে, কখন গিয়ে পৌঁছবো জানি না। আর এখানকার ভাষা কিছু বুঝতে পারছি না। এই যে ফাইনালি বোরা কেভসের সামনে এসে গেছি। এবার ভেতরে যেতে হবে, তবে তার আগে সিঁড়ি ভাঙতে হবে। অসম্ভব সুন্দর এই বোরা কেভস, সেটা দেখতে এসেছি।
তো দেখো আমি একটু চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। ওপরটা আবার আলো দেখা যাচ্ছে। আলো অন্ধকার এরকম গুহার রাস্তা এদিকে ওদিকে চলে গেছে এঁকে বেঁকে। ভিতরটা বেশ ঠান্ডা, আর ন্যাচারাল স্কাইলাইটও কিন্তু মাঝে মধ্যে চোখে পড়ছে। বোরা কেভস তার ভূতাত্ত্বিক গঠন মানে জিওলজিক্যাল ফর্মেশনের জন্য সারা বিশ্বে খ্যাত। এই কেভের ভিতরে লাইটিংটা এই কেভের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এটা ডিসকভার করেন ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং ইন 1807। অনুমান করা হয় প্রায় 150 লক্ষ বছরের পুরনো এই গুহা। এখানে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট দেখতে পাওয়া যায়। এগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ঝুলে থাকে যেটা কেভের সিলিং থেকে, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আর স্ট্যালাগমাইট হচ্ছে যেটা কেভের ফ্লোর বা মেঝেতে তৈরি হয়। আর এগুলো সবই মিনারেলস ডিপোজিট হয়ে তৈরি হয়। It's looking wonderful. জায়গায় জায়গায় এরকম ফটো তোলার জন্য ব্যবস্থা করা আছে। এটা খুব সুন্দর। এই যে এইখানে এসে একটা নিচের দিকে এদিকে চলে গেছে যেতে হবে, আর একটা ওপরে চলে গেছে যেতে হবে। ওপরে একদম ওপরে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। সৌম্য তো উঠে গেছে, আমি হাঁপাচ্ছি যথারীতি। লেটস ট্রাই ওপরে ওঠা। উফ, ফাইনালি পাওয়া গেছে ভোলেনাথ বাবার দর্শন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। 1.5 ঘন্টা টাইম কেটে গেল, 1.5 ঘন্টা। এবার বোরা কেভস দেখে দেখি বাকি লোকাল সাইট সিইং গাড়ি তো বুক করা আছে, তো সেইগুলো করতে হবে। বোরা কেভস ঘুরে চলে যাচ্ছি এখন নেক্সট ট্যুরিস্ট স্পট আনন্দগিরি ওয়াটারফল দেখতে। তো এখানে পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি, চারপাশে সবুজ গাছপালা, সেই সবই দেখতে দেখতে এঁকে বেঁকে এগিয়ে চলেছি নেক্সট ট্যুরিস্ট স্পটের দিকে। তো এইটা হচ্ছে আনন্দগিরি কফি প্ল্যান্টেশন, যেটা আনন্দগিরি ওয়াটারফল দেখতে যাওয়ার পথে পড়ে। কিন্তু আমরা আর গাড়ি দাঁড় করিয়ে এখানে নামলাম না, কারণ সামনে আরেকটা কফি প্ল্যান্টেশন এমনি দেখার আছে। চলে এসেছি আনন্দগিরি ওয়াটারফল দেখতে। এখন তো বর্ষাকাল নয়, তো বুঝতেই পারছো সেরকম কোনো জল নেই, বাট জাস্ট একটা ট্যুরিস্ট স্পট, তাই কভার করা। তবে চারপাশের ভিউটা সুন্দর। চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে, আর এইখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে বলে এটা একটা মানে ভিউ পয়েন্ট হিসাবে ট্যুরিস্ট স্পট হয়েছে। যে বাম্বু চিকেন খাওয়া হবে তার ঝাল দিতে পারেন, আমরা ঝাল দিতে বান করি তো খেতে ভালো। ও अच्छा, जाल दे दो, मतलब क्या होता है? तीखा 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 मिर्ची तीखा। दे दो। মিষ্টি তো আমরা মিষ্টি বান করি, এত ঝাল দিতে খাওয়া যাচ্ছে না। চলে এসেছি কফি প্ল্যান্টেশনে। এবার দেখবো কফি প্ল্যান্ট মানে কফি গাছ আর গোলমরিচ গাছ। এই যে সৌম্যর বন্ধু। কফি ট্রেল এন্ট্রি ফিজ আছে, ক্যানোপি ওয়াক আছে, অ্যাডাল্টদের জন্য 50 করে, চাইল্ড 20, ট্রি ডেক 20। চলো, এইগুলো হচ্ছে কফি গাছ। এই যে এইগুলো আমি যে আঙ্গুলে দেখাচ্ছি, আর এই গাছের ওপরে হয়ে আছে এগুলো সব গোলমরিচ গাছ। এই ট্রেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে উডেন ডেক, যেগুলো হচ্ছে কফি পাতা, কফি গাছ আর কি। চলে এসেছে কফি প্ল্যান্টেশনে, আর এটার নামটা একটা খুবই উদ্ভট, যেটা আমি উচ্চারণ করতে পারছি না। আগেও ছিল অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, সেটাকে বাদ দিয়ে এখন এখানে এসেছি। চারপাশে শুধুই কফি গাছ, আর এই বড় বড় গাছগুলো কি জানি না, বাট এই জড়িয়ে জড়িয়ে যেগুলো উঠেছে সেগুলো হচ্ছে গোলমরিচের গাছ, পান পাতার মতন যেগুলো। আর নিচে এই যে এই গাছগুলো রয়েছে এগুলো সব কফি গাছ। ক্যানোপি ওয়াকটা বেশ লম্বা, তো চারপাশটায় বেশ কফি প্ল্যান্ট আর গোলমরিচ মানে ব্ল্যাক পেপার আছে।
এদিকটা আর উঠছি না, এদিকটা এই অবধি, চলো ওদিকটাতে যাই। বেশ অনেকটাই এরকম ডেক ধরে ক্যানোপি ওয়াক করা যায়। কেমন লাগলো? ডান, কফি প্ল্যান্টেশন ঘোরা হয়ে গেছে। এবার নেক্সট কি স্পট আছে দেখা যাক। ট্রাইবাল মিউজিয়াম আছে আর একটা গার্ডেন আছে, ওই বোটানিক্যাল গার্ডেন। তো ট্রাইবাল মিউজিয়ামটা তো দেখবো, কারণ লাঞ্চ করারও ব্যাপার আছে। বাইরে কফি বিক্রি হচ্ছিল, তো কফি নিলাম একটু। টাইম হয়েছে 1:45, আর এবার একটু লাঞ্চ ব্রেকে এসছি। এরপরে ট্রাইবাল মিউজিয়াম, আর যদি টাইম হয় তাহলে বোটানিক্যাল গার্ডেনটায় যাওয়া হবে। চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আছে হচ্ছে রাইস, চিকেন, মাশরুম, আর এখানে একটা আছে হচ্ছে রসম। চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামে। দেখি ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে কি আছে। এখানে এটা একটা ট্যুরিস্ট স্পট। চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে, আর ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে এই যে ট্রাইবালরা, মানে ট্রাইবাল মূর্তি আর কি, এগুলো ট্রাইবাল নাচ দেখাচ্ছে। টাইপস অফ ডেমস আর ডান্সেস অ্যান্ড টাইম অফ পারফরমেন্স এই যে এখানে করা। চলো ওদিকে যাই। সময় ফটো তুলে দিচ্ছে। ট্রাইবালদের ব্যবহার করা সব জিনিসপত্র এখানে রয়েছে। মশলা বিক্রি হচ্ছে এখানে, নানান রকম এখানকার সব স্পেশাল মশলা। কটেজ স্টাইল করা রয়েছে ঘরবাড়ি, আর সেখানে সব দোকানপাট, ট্রাইবালদের ব্যবহার করা জিনিসপত্র এইসব। ডিমসা ডান্স ইভিনিং শো হয় এখানে 5টা থেকে 7টা। ট্রাইবালদের সব কিছু এখানে রয়েছে। এই যে অ্যান্ডি ফুড গ্রেন স্টোরেজ পট, এটা হচ্ছে ফিশিং ট্র্যাপ। পুজো হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে দেখাচ্ছে। ট্রাইবালদের নানান রকম অনুষ্ঠানকে দেখানো হচ্ছে এইটার মাধ্যমে। এই যে গাছের থেকে ফল পাড়ছে। বেসিক্যালি এই মিউজিয়ামে ট্রাইবালরা কিভাবে তাদের জীবন যাপন করে সেই লাইফস্টাইলটাকেই তুলে ধরেছে। তো এখানে তাদের সামাজিক আচার অনুষ্ঠান কিভাবে পালন করা হয়, এই সমস্ত কিছু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ট্রাইবাল মিউজিয়ামের এই পার্টিকুলার বিল্ডিংটাতেই আর কি ট্রাইবালরা কিভাবে জীবনযাত্রা পালন করে তার ছবির মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। চলে এসছি বোটানিক্যাল গার্ডেনে। এইটা এখানকার লাস্ট স্পট আর কি। 5-10 মিনিট নেব, টিকিট হচ্ছে 100 টাকা। বোটানিক্যাল গার্ডেন কেউ চাইলে স্কিপও করতে পারে, যেরকম আমি শুধু একাই যাচ্ছি, সৌম্য আমার সাথে আসেনি। তো এখানে আর কি নানান রকমের গাছই দেখতে পাওয়া যাবে। যেহেতু এসছি, কবে আবার আসবো জানি না, আবার আসা হবে হবে না এই ভেবেই আর কি একবার ঢুকে পড়লাম। তো চারপাশটা বেশ সুন্দর, নানান রকমের গাছ রয়েছে, আর তার সাথে গাছে ফুল ফুটে রয়েছে, তো সেটা দেখতেও বেশ ভালো লাগছে। মাঝখানে মাঝখানে আর কি কিছু ফটো সেশনের মতন করে দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে। আর দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কি দেখতে যাবে। পুরো বোটানিক্যাল গার্ডেনটা বেশ বড়, তাই এরকম আর কি গাইড করে দেওয়া আছে কোন দিকে কোনটা আছে সেটা দেখার জন্য। তো আমি খুব বেশি দূর যাব না, যেহেতু আমি একাই এসছি, আর ফিরে গিয়ে আবার ক্যাব ছাড়বে, তারপরে আমরা আরাকু স্টেশনে যাব। আমাদের 3:45-এর ট্রেন আছে। তো যাই হোক, আমার চারপাশটা দেখে ভালোই লাগছে। যা হয় একটা বড় গার্ডেন হলে বেশ সুন্দর, মানে চাইলে পরে এখানে বেশ সুন্দর ফটোশ্যুট করা যাবে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর চারপাশে না বেঞ্চও করে দেওয়া আছে, তো মানুষ যদি টায়ার্ড হয়ে যায় ঘুরতে ঘুরতে, তো গিয়ে বসেও পড়তে পারবে। তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা। হয়ে গেছে গাছপালা দেখা, এবার এগিয়ে যাই আরাকু স্টেশনের দিকে। টাইম হয়ে গেছে 3:05, যদিও 3:45-এর ট্রেন, বাট আগে গিয়ে বসে থাকবো আর কি, সেটাই অনেক শান্তির।
ব্যাস আর কি, এগিয়ে চললাম আরাকু স্টেশনের দিকে। আর এই যে চলে এসেছে আরাকু স্টেশন। স্টেশনটা বেশ ছোট, কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রাখছি, জানি না আবার কবে আসব, তাই আমার ক্যামেরাতে বন্দি থাক এই সুন্দর মুহূর্তগুলো। স্টেশন থেকেও সুন্দর পাহাড়ের ভিউ আছে। রাইট অন টাইম 3:45 PM আরাকু থেকে বিশাখাপত্তনমের জন্য এই ট্রেন ছেড়ে দিল। আসার সময় যে রাস্তা এত এক্সাইটমেন্ট এনে দিয়েছিল, সেই রাস্তাই যেন এখন কেমন আর কোনো এক্সাইটমেন্ট এনে দেয় না, শুধুই ক্লান্তি, কখন বাড়ি ফিরবো। সেই টানেলগুলো ক্রস করছি কিন্তু কোনোই এক্সাইটমেন্ট নেই। যাই হোক, এসে পৌঁছে গেছি ভাইজ্যাক স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়লাম। এবার একটা কিছু করে হোটেল অবধি পৌঁছাতে হবে। পুরো হয়ে গেছে আরাকু ভ্রমণ, এবার হোটেলে ঢুকছি। টাইম হয়ে গেছে 9:20। তো আমার ব্লগটাকেও এখানে এন্ড করছি, কারণ সারাদিনের ধকল গেছে। তো আর না, এবার কালকে দেখা যাক কি করা যায়। ফাইনালি একটা প্ল্যান করতে হবে। আপাততর জন্য টাটা।